চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে। অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে আপাতত কোন রকমের মন্তব্য করতে পারবেন না তৃণমূল নেতা কুণাল ঘোষ। 100 কোটি টাকার মানহানি মামলায় মঙ্গলবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে আগামী 3 মাস কুণাল ঘোষ মিঠুন চক্রবর্তী বা তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো রকমের মন্তব্য করতে পারবেন না। ডিসেম্বর মাসে ফের এই মামলার শুনানি হবে। তবে আপনাদের জানিয়ে রাখি, সংবাদ মাধ্যমের সামনে আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতে প্রবীণ অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কুণাল ঘোষের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছিলেন। মিঠুনের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে কুণাল ঘোষ তার এবং তার পরিবারের বিরুদ্ধে একাধিক ভিত্তিহীন এবং কুরুচিকর মন্তব্য করেছেন। অভিনেতার দাবি, কুণাল ঘোষের এই মন্তব্যে তার সম্মানহানি হয়েছে, এমনকি সামাজিক মর্যাদাও ক্ষুণ্ণ হয়েছে, পেশাগত ক্ষতিও হয়েছে, নতুন ছবি এবং বিজ্ঞাপনের কাজও ব্যাহত হয়েছে, এমনটাই বলে অভিযোগ করেন তিনি। এবং তাই ক্ষতিপূরণ বাবদ 100 কোটি টাকার মানহানি মামলার দায়ের করেছেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী আরও জানিয়েছেন, তিনি রাজ্যসভার প্রাক্তন সাংসদ, পদ্মভূষণ এবং দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক। কুণাল ঘোষ তার ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলার মতো ভুয়ো গুজব ছড়িয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। আদালতে জমা দেওয়া পিটিশনে মিঠুন চক্রবর্তী 100 কোটি টাকা ক্ষতিপূরণের পাশাপাশি কুণাল ঘোষকে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন। এদিকে আবার তৃণমূল নেতা কুণাল ঘোষ পাল্টা মন্তব্য করে জানিয়েছেন, একজন ব্যক্তি বারবার দল পরিবর্তন করছেন, তিনি আমার বিরুদ্ধেই মানহানি মামলা করেছেন। 5 বার দল বদল করা ব্যক্তির মানহানি কোথায়? আমি চাই মামলাগুলি সিবিআই তদন্ত করুক। ভবিষ্যতে রাজ্য রাজনীতির যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিকে অবশ্যই